আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো আমি তোমাদের মাঝে আজকে এমনই একটি ইম্পর্টেন্ট থিওরি নিয়ে উপস্থিত হয়েছি, যে থিওরিটি আমাদের ন্যাশনাল ভার্সিটি কয়েকবার আসছে, অর্থাৎ এনইউতে 17 সালে, 19 সালে, 21 সালে আসছে অনার্স থার্ড ইয়ার। আমরা একটি কমপ্লেক্স অ্যানালাইসিসের একটা থিওরি করব, যেটা এবার 2023 সালে বিশেষ করে যারা পরীক্ষা দিব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আলোচনা না বাড়িয়ে আমরা চলে যাই। আমাদের প্রশ্ন হলো, জটিল ফাংশনের জন্য টেইলর উপপাদ্য অথবা টেইলরের ধারার উপপাদ্য এভাবে আমাদের আসতে পারে, প্রমাণ করতে হবে। তো আমরা বর্ণনায় চলে যাই। যদি এ কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তে সি এর ভিতরে জেড এর সকল মানের জন্য এফ জেড বৈশ্লেষিক হয়, তবে আমাদের উপপাদ্যটি হইবে এফ অফ জেড সমান এফ অফ এ প্লাস জেড মাইনাস এ এফ প্রাইম অফ এ প্লাস জেড মাইনাস এ তার হোল স্কোয়ার factorial 2 f double prime a plus z minus a cube divided factorial 3 f double prime a plus dot dot dot। অর্থাৎ ধারাটি এইভাবে আমাদের আসতে থাকবে। তো তোমরা একটা জিনিস দেখো যে এখানে f of a, এখানে z minus a f prime a, এখানে z minus a তার হোল স্কয়ার, এইখানে আছে factorial 2 f double prime a, এইভাবে আসতে থাকবে। অর্থাৎ এখানে পাওয়ার বাড়বে, এখানেও আমাদের বাড়বে ফ্যাক্টোরিয়ালটা। তো প্রমাণ, মনে করি সি বৃত্তের কেন্দ্র এ। এই যে আমাদের একটা বৃত্ত, সি বৃত্তের কেন্দ্র হলো এ এবং আর হলো কি ব্যাসার্ধ। কচির যোগসূত্র হতে পাই। আমাদের কচির যোগসূত্র আমাদের একটা ছিল, এরকম ছিল, এফ অফ এ সমান 1/2 পাই ইন্টিগ্রাল সি এফ টি ডিভাইডেড টি মাইনাস এ ডিটি। এরকম ছিল আমাদের কচির যোগসূত্রটা, এরকম ছিল। তো আমরা সেই সূত্র হতে পাই, আমরা এ কে কনভার্ট করলাম জেড, এফ অফ জেড সমান 1/2 পাই ক্লোজ ইন্টিগ্রাল সি এফ টি ডিভাইডেড টি মাইনাস এ। এখানে এ ছিল ফাংশনটা, আমাদের এখানে জেড আছে, টি মাইনাস জেড ডিটি। একটা সমীকরণ নিলাম। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে এই এফটিটা যদি এর সাথে গুণ ধরি, এফটি ডিটি, তাহলে এখানে 1/t মাইনাস জেড, অর্থাৎ 1/t মাইনাস জেডকে আমরা আলাদা করে নিয়ে আসলাম। যখন 1/t মাইনাস জেড সমান 1/t মাইনাস এ প্লাস এ মাইনাস জেড, অর্থাৎ আমরা প্লাস এ মাইনাস এ নিয়ে আসলাম, আমাদের এ নিয়ে আসতে হবে। এই জন্য 1/ আমরা কমন যদি নিয়ে নিই এইভাবে, 2 মাইনাস এ মাইনাস যদি কমন নিই আমরা এই জেড থেকে, তাহলে জেড প্লাস এ মাইনাস এ থাকে, কমন নেওয়াটা আশা করি বুঝতে পারছো। সমান উপরে 1/t মাইনাস এ কমন নিলাম, টোটাল এইখান থেকে টি মাইনাস এ যদি কমন যায়, তাহলে এখানে থেকে 1 প্লাস এ মাইনাস, এইখানে যে জেড মাইনাস এ আছে, টি মাইনাস এ নাই, সেহেতু টি মাইনাস এটা ভাগ অবস্থায় চলে যাবে, উপরে থাকবে জেড মাইনাস এ। আমরা এটা জানি যে যেটা কমন নিব সেটা যদি না থাকে তাহলে সেখানে ভাগ অবস্থায় চলে যায়। সমান এখানে আমরা কি লিখতে পারি, 1/t মাইনাস এ কে আলাদা করতে পারি, আবার এখানে থেকে কি 1/1 মাইনাস জেড মাইনাস এ ডিভাইডেড 2 মাইনাস এ, অর্থাৎ 1 বাই থাকে। এই 1/এইটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি, অর্থাৎ 1 মাইনাস জেড মাইনাস এ টি মাইনাস এর উপরে 1 আছে, এটা ইনভার্স 1 আকারে আমরা লিখতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট আমাদের একটা সূত্র আমরা জানি যে 1 মাইনাস এক্স এর পাওয়ার ইনভার্স 1, অর্থাৎ এই সূত্রটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল অনার্স দ্বিতীয় বর্ষে। তো আমরা এটা 1 মাইনাস এক্স এর ইনভার্স 1 সমান লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, অর্থাৎ পাওয়ার বাড়তে থাকবে। তো আমরা যদি এটাকে সেই বিবেচনা করি, 1 মাইনাস এক্স এর পাওয়ার ইনভার্স 1 মাইনাস এক্স, অর্থাৎ এক্স বলতে এইটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা সেই সূত্রটা নিয়ে আসলাম, এখানে কি আছে 1/t মাইনাস এ নিয়ে আসলাম, 1/t মাইনাস এ। এরপর দেখো কি আছে 1 মাইনাস, অর্থাৎ 1 মাইনাস এক্স এর পাওয়ার ইনভার্স 1, এই সূত্রটা সরাসরি বসাই দিব। 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স বলতে কি বোঝায়, জেড মাইনাস এ ডিভাইডেড টি মাইনাস এ, জেড মাইনাস এ ডিভাইডেড টি মাইনাস এ, প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে কাকে লিখছি, জেড মাইনাস এ ডিভাইডেড টি মাইনাস এ তার হোল স্কোয়ার, প্লাস এক্স কিউব, এক্স বলতে কি আছে, জেড মাইনাস এ ডিভাইডেড টি মাইনাস এ তার কিউব, প্লাস এভাবে আসতে থাকবে। এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। নেক্সট হলো আমাদের 2 নং এর মান, অর্থাৎ 2 নং এ যে আমরা একটা মান পাইছি 1/t
এই যে আমরা এটার যে মানটা পাইছি 1/t-z এর এই মানটা আমরা টোটাল পাইছি, অর্থাৎ এই মানটা আমরা এখন 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং কি আছে, fz সমান 1/2 ক্লোজ ইন্টিগ্রাল c। এবার ft-টা আমরা এই পাশে গুণ ধরলে 1/t-z, এখানে 1/t-z এর যে মানটা আমরা পাইছি, যে 1/t-z এর এই সম্পূর্ণ যে 2 নং এর মানটা, এই মানটা আমরা সরাসরি বসাই দিলাম, প্লাস তারপরে কি আছে ft dt, শেষে আমরা দিয়ে দিলাম যে ft dt। এখানে আবার বুঝো যে fz, অর্থাৎ আমরা 1 নং এ বসাবো, তো 1 নং এ fz সমান এখানে কি আছে 1/2 দিলাম, 1/2 ক্লোজ ইন্টিগ্রাল c। এবার দেখো ft-টা আমরা এখানে যদি নিয়ে যাই গুণ অবস্থায়, তাহলে এখানে থাকে 1/t-z, তাহলে 1/t-z এর যে মানটা আমরা পাইছি, এই যে এখন থেকে 1 - t-z সমান এই সমানে এই যে 2 নং এ যে মানটা পাইছি, হুবহু এই মানটা সরাসরি বসাই দিলাম। তাহলে আমাদের শেষে কি আছে ft dt, অর্থাৎ 1 নং এ আমরা এই 2 নং এর মানটা বসাই দিলাম, সমান 1/2 ক্লোজ ইন্টিগ্রাল c। এখন দেখো এই প্রত্যেকটার সাথে ft dt গুণ করে দিব আমরা, তাহলে 1 এর সাথে ft গুণ করলে ft ডিভাইডেড t-a সাথে আছে dt, এই প্লাস দিয়ে দিলাম, আবার এটার সাথে গুণ হবে ft dt, অর্থাৎ আমাদের z-a তো আছে, এটা নিয়ে আসলাম এখানে শুরুতে, আর এখানে কি থাকে 1/2, এই যে দেখছো 1/2 এদের সাথে প্রত্যেকের সাথে গুণ আছে, তাহলে 1/2 গুণ করে দিলাম, আর এখানে আছে z-a, তাহলে উপর থেকে 1, তাহলে এখানে আমরা গুণ করবো আবার ft ডিভাইডেড t-a তার হোল স্কোয়ার, আর শেষে আছে dt, প্লাস আবার দেখো নিয়ে আসলাম কি z-a তার হোল স্কোয়ার, এখানে যখন z-a কমন নিয়েছিলাম, এখানে আসবে z-a তার হোল স্কোয়ারে নিয়ে আসবো, কমন না সরি আর কি গুণ করে নিয়ে আসবো, z-a তার হোল স্কোয়ারে যদি গুণ করি, তাহলে আবার বাইরে আছে কি গুণ অবস্থায় 1/2 ক্লোজ ইন্টিগ্রাল c, তাহলে আমরা সেটা লিখলাম 1/2 ক্লোজ ইন্টিগ্রাল c দিয়ে দিলাম। এরপরে কি আছে দেখো এই পাশে কি আছে গুণ অবস্থায়, এই যে ft-টা নিয়ে আসলাম আর dt, শেষ। আবার দেখো নিচে আছে t-a তার কিউব dt লাস্টে, আবার প্লাস, এখন আবার ঠিক একইভাবে এখানে যেরকম z-a আনছিলাম, এখন আসবে z-a তার হোল কিউব, এদের সাথে গুণ হবে, বাইরে আছে কি 1/2 ক্লোজ ইন্টিগ্রাল c, ঠিক আছে। এবার কি হবে গুণ হবে বাইরের ft ডিভাইডেড কি আছে আমাদের t-এর পাওয়ার 4 dt, ডট 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 এইভাবে আমাদের আসতে থাকবে। তো নেক্সট শেষ লাইন, অর্থাৎ এই লাইনটা যদি আমরা বুঝি, তাহলে আমরা আমাদের অ্যান্সারের যে কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা আমরা হুবাহু লিখে দিব। হ্যাঁ, তো আমরা এখানে একটু বুঝবো যে এটা কীভাবে হইল। তো দেখো এই যে মানটা এইখান থেকে এই পর্যন্ত, এরে আমরা f অফ a সমান সরাসরি এটা লিখতে পারি কোন সূত্র অনুযায়ী, এই যে কোসিস যোগ সূত্র অনুযায়ী f অফ a সমান কি লেখা যাবে 1/2 ক্লোজ ইন্টিগ্রাল c ft ডিভাইডেড t-a dt। তাহলে আমরা এইখানে কিন্তু সরাসরি এটুককে f অফ a লিখতে পারি, আশা করছি বুঝতে পারছো। আবার এটুকু লেখা যাবে কি এইখান থেকে এই পর্যন্ত f এর একবার অন্তরক, তাহলে আমাদের এইখানে দেখো z-a 1/2 তা আমরা এইখানে যদি ফ্যাক্টোরিয়াল 1 উপরে দিলাম এই 1 এর জায়গায়, অর্থাৎ এই যে 1টা আছে আমাদের, এই 1 এর জায়গায় আমরা কি লিখলাম ফ্যাক্টোরিয়াল 1, আর নিচে ফ্যাক্টোরিয়াল 1, তাহলে 1 কাটা যায়, তাহলে আমাদের কি থাকে ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেলে z-a, ঠিক আছে। আর এটা কি লেখা যাবে, যেহেতু একবার আমাদের ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় একবার অন্তরক হয়েছে, তাহলে প্রাইম অফ a প্লাস, ঠিক তদ্রূপ এইখানে দেখো যদি আমরা এইখানে স্কোয়ার আছে, অর্থাৎ এইখানে যদি আমরা ফ্যাক্টোরিয়াল 2 ধরি, তাহলে এইখানেও কি ধরতে পারি ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2, আমার মানে কোনো পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো z-a তার হোল স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2, আর এই যে এইখান থেকে এটুকু আমরা কি লিখতে পারি f ডাবল প্রাইম a। কিভাবে লিখতে পারি, এই যে দেখো এই যে সূত্রটা f এর পাওয়ার n a সমান লেখা যাবে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড 2πi ক্লোজ ইন্টিগ্রাল c f অফ z z-a n প্লাস 1, অর্থাৎ n এর মান 1 বাড়বে dz, এটা হলো সূত্র আমাদের। তো আমরা দেখো এখানে আবার জিনিসটা বুঝো, যেখানে z-a হোল স্কোয়ার আছে, তা আমরা যদি উপরে 1 এর জায়গায় যদি আমরা লিখি ফ্যাক্টোরিয়াল 2, এর নিচে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে দিলাম, তো এখন
এই জেড মাইনাস এ তার হোল স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু আমরা নিয়ে আসলাম, জেড মাইনাস এ তার হোল স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যে বাদ বাকি যে অংশটুকু থাকে একে কি বলা হয়, দেখো যে কি আছে আমাদের ফ্যাক্টরিয়াল টু, অর্থাৎ এই ফ্যাক্টরিয়াল টু বলতে বোঝায় এখানে এফ এর দুইবার অন্তরক হয়েছে। তাহলে এফ ডাবল প্রাইম অফ এ, এই যে এই সূত্র অনুযায়ী যে এখানে এন প্লাস ওয়ান, ঠিক আছে, অর্থাৎ এক এক বাড়বে, যেমন এখানে এন প্লাস ওয়ান অর্থাৎ টু প্লাস ওয়ান কি হয়ে গেছে 3, তাহলে আমাদের বোঝা যায় এটা, অর্থাৎ এই টু বলতে বোঝায় ফ্যাক্টরিয়াল টু যেখানে দুইবার অন্তরক হয়েছে, প্লাস আবার একইভাবে জেড মাইনাস এ এর নিচে যদি আমরা এইভাবে লিখি যে ফ্যাক্টরিয়াল 3, আবার অনেক জায়গায় যদি আমরা লিখি ফ্যাক্টরিয়াল 3, তাহলে দেখো যে এইখান থেকে এটুক যদি আমরা নিয়ে আসি জেড মাইনাস এ ফ্যাক্টরিয়াল 3 তার উপরে কিউব, তাহলে এইটা আবার কি, এই যে আছে ফ্যাক্টরিয়াল 3 অর্থাৎ এফ এর 3বার প্রাইম, এফ 3বার প্রাইম এ প্লাস ডট 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 এই আকার আসতে থাকবে। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে উপপাদ্যটা এফ অফ জেড সমান এফ অফ এ প্লাস জেড মাইনাস এ প্রাইম অফ এ প্লাস জেড মাইনাস এ তাহলে স্কোয়ার ফ্যাক্টরিয়াল 2 এফ ডাবল প্রাইম এ প্লাস জেড মাইনাস এ কিউব ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3 এফ ডাবল প্রাইম এ প্লাস ডট ডট, অর্থাৎ এইভাবে যে উপপাদ্যটা আমরা সেই ধারাটা আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি অলরেডি, এইটি প্রমাণিত। যে তোমাদের এখানে এই দুইটা সূত্র বুঝতে হবে, যে কোসির যোগের সূত্র এবং এই যে আমাদের লাস্টে একটা সূত্র দিলাম এফ এন এ সমান, এই যে সূত্রটা, এই সূত্রটা যদি বুঝো ইনশাল্লাহ আশা করি পারবে। তো যাই হোক, যদি কারো এখানে বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার শুদ্ধি দেওয়ার চেষ্টা করব।